কি খবর, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখানে সকাল হয়ে গেছে আর এখানে আজকে হচ্ছে আমার লাস্ট দিন না, অলমোস্ট আমি চলে যাচ্ছি বলতে গেলে। তো এখানে রুবি সকাল সকাল আমাকে দেখে একটু আবেগে আবেগলুপ্ত হয়ে গিয়েছে, সে আমার সাথে খেলছিল। সো মর্নিংটা ওর সাথে স্টার্ট করেছে, এটা অনেক ভালো লেগেছে। আর এখানে এখন আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, কিন্তু সকাল সকাল একটা মজার বিষয় হয়েছে। দেখুন এটা আমরা কি পেয়েছি। I was so excited, to be honest. মানে অনেক মজা লেগেছে এই পাখিটাকে দেখে, কিন্তু অনেক কষ্ট হয়েছে। তো এই পাখিটা গাছ থেকে পড়ে গেছে, আমার ফ্রেন্ডের মা পেয়েছে। তো ওদের যে ব্যাকয়ার্ডস, পিছনের যে অংশ আছে না, বাড়ির পিছনের অংশ, এখানে গাছ থেকে পড়েছিল পাখিটা। তো আমার তো ইচ্ছা করছিল সেটা আমি সাথে নিয়ে যাই, কিন্তু আমার না তখন মাথায় কাজ করে না যেটা আমি সাথে করে নিয়ে যাই। আর আমাদের বাঙালিদের যেরকম একটা এসব গাছপালার সাথে একটু অভ্যস্ত আছে না, এরা বিদেশিটা এগুলো পারে না। দেখেন এটা কি খাইতে দিতেছে, মানে আজায় রে, এই ফ্রুটস খেতে পারবে? হ্যাঁ, নো, you should give her rice. See, she will eat rice. I'm going to feed her rice. Wait. Hi, Kyla. Hi. Come. আর এখানে দেখেন পিচ্ছি কায়লা উঠে গিয়েছে সকাল সকাল। মানে আমি উঠার আগে উঠে যাই, কিন্তু সকাল 8টা বাজে 7টা বাজে ঘুম থেকে উঠে যায়, কারণ ছোট বাচ্চা তো সারা রাত অনেক ঘুমায়, সকাল সকাল উঠে যায়। আর ও আমাকে দেখে এক্সাইটেড। আর এই বাচ্চাটা এমন একটা বাচ্চা, আমি খুবই কমই বাচ্চা এরকম দেখেছি যে কারো কোলে যায়, যে কারোর সাথে বসে খেলাধুলা করবে, না কোনো কান্নাকাটি, খিদা লাগলে হাত দিয়ে বলবে ওর খিদা লেগেছে, নিজে নিজে খাবে। ও মাই গড, আমি মানে বুঝি, আমার মাঝে মধ্যে মনে হয় যে একটা বুড়া মানুষ আবার জন্ম নিয়ে পৃথিবীতে চলে আসছে। মানে বুড়া মানুষের আত্মাটা বাচ্চা আত্মাতে কনভার্ট হইতে পারে নাই। ফানি, টু বি অনেস্ট। ওর দিদার বাড়িতে এসেছে, তো সপ্তাহে মাঝে মধ্যে এরকম 1-2 দিনের জন্য ওর মা ডেকে চলে যায়, যখন ওর মা এরকম কাজ থাকে। আমি আগের ভিডিওতে বলেছি যে প্রতি সপ্তাহে 1-2 বার ও এরকম এসে দিদার সাথে থাকে। তার 1.5 বছর হয়ে গেছে, কিন্তু এখনো সে ভালোভাবে কথা বলতে পারে না। মানে ও কোনো কিছুই বলতে পারে না, জাস্ট হাই ছাড়া আর কোনো কিছু বলতে পারে না। এখন ওর হাইটা এখন আমরাও সবাই হাই কায়লা, আমরাও এখন হাই করি ওর সাথে। তো ও বেসিক্যালি অন্য কোনো ওয়ার্ডে বলতে পারে না, শুধু হাই করে সারাদিন। আর লুক এট হার, সি কত আদর, কিউট একদম। চলে আসছে, মানে যেই ডাকবে তার কাছে চলে যাবে। তো আমি এখানে এসেছি ব্যাকয়ার্ডসের পিছনে, আমি দেখি আমার গাছের কি অবস্থা। আমি আমার ফ্রেন্ডের মাকে বলেছিলাম গোলাপ গাছের গায়ে একটু পানি দেওয়ার জন্য, পানি দিলে এটা জেগে উঠবে, কিন্তু ওরা বিলিভ করে না, বলে কি গোলাপ গাছ থেকে ডাটা কেটে কিভাবে এটা আবার গাছ হবে, মানে এক্সপিরিয়েন্সটা নাই আর কি। তো আমি গতকালকে এটা পানি দিয়েছিলাম, সকালে আরেকটু পানি দিয়ে দিয়েছি। আর ওটা যদি প্রতিদিন পানি দেয় তাহলে জেগে উঠবে, আর আদারওয়াইজ দেয়ার ইজ নো চান্সেস। আর ওই যে পাখি যেটা পেয়েছিলাম, ওই পাখিটাকে আমি বলছিলাম একটু রাইস বা মিল্ক দেওয়ার জন্য। আমার মানে বন্ধু সে কি মারে, ভাই রে ভাই, কি একটা পাখিরে দিতেছে ওই আপনার কি জানে বলে ফ্রুটস। পাখি কি ফ্রুটস খাইতে পারবে? কি ছোট একটা বাচ্চা, দেখেন কি কিউট, ছোট্ট একদম চুকো। ও পানিও দিছে। তো এরা আসলে জানে না এবারে ওয়াইল্ড অ্যানিমালগুলোকে কিভাবে কেয়ার করতে হয়, কারণ আমরা বাঙালিরা অনেকটা ইমোশনাল টাচি। আমরা জানি কিভাবে এই ধরনের ছোট বাচ্চা পাখি বা বিড়াল কুকুরের বাচ্চা পেলে এগুলোকে কিভাবে কেয়ার করতে হয়, কিন্তু আমার ফ্রেন্ডরা কিন্তু এরা জানে না। এই ডিরেক্টলি ফ্রুটস দিচ্ছে, ডিরেক্টলি খাবার দিচ্ছে, যেটা কখনোই পাখিটা খেতে পারবে না। এটা দেখে বোঝা যাচ্ছে অনেক ছোট, এটা 1 মাসের মতো হবে কিনা আমার ডাউট আছে, খুবই ছোট। তো আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি নিউ ইয়র্কের উদ্দেশ্যে। ট্রু, আমরা বেরিয়ে গেছি। তো যেহেতু বাসায় সকালে ব্রেকফাস্টটা করিনি, তো আমরা ভাবলাম রাস্তায় আগে ব্রেকফাস্টটা করে নিই। সো এই যে ক্যাফেটা দেখছেন, এটার আগে আপনি ভিডিওতে অনেকবার শেয়ার করেছি যখন আমি আপ স্টেটে ছিলাম। এটা আমার অনেকটা ফেভারিট ক্যাফে। এখানে অনেক ভালো ব্রেকফাস্ট প্লাস কফিটা এদের অনেক ভালো। আর লিটারালি বিগ ফ্যান অফ দ্যাট। সো আমি যখন নিউ ইয়র্ক সিটিতে থাকি আমি আসলে খুব মিস করি এই ক্যাফেটাকে। তো এখানে হচ্ছে যে কুকিজটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা একটা অনেক বিশাল বড় কুকিজ, যেটা হচ্ছে কি স্পার্কল, রেনবো স্পার্কল দেওয়া। আর এখানে কিছু ড্রাই কেক প্লাস হচ্ছে মাফিন আছে। তো এদের আছে মাফিন মোটামুটি ভালো আছে, বাট আমি মোস্টলি লাইক করি এদের ব্রেকফাস্ট মেনুটা। আর পাশে এখানে পাতাবাহার বা মানি প্লান্ট অনেকে বলে থাকেন, এটা দিয়ে অনেক সুন্দর করে সাজানো। আমার তো অনেক কিউট লাগছিল, ইচ্ছা করছে উঠিয়ে নিয়ে যায়, অলরেডি আমার আছে বাসায়। আর এখানে আমি ব্রেকফাস্টে নিয়েছি আপনার বেগলস, সাথে হচ্ছে কি আপনার স্পার্কলস কুকিজ। আর আমার ফ্রেন্ড নিয়েছে এখানে স্যান্ডউইচেস, ওটাতে বেকন দেওয়া ছিল। তো আমি যেহেতু বেকন খাই না, বেকন মানে কি শুয়ারের মাংস, আই ডোন্ট ইট বেকন। আর নিয়েছি কফি মকা। আর হিয়ার ইজ মাই ডিলিশিয়াস সেক্সি ব্রেকফাস্ট উইথ অমলেট। আর ছিল অ্যাভোকাডো, ম্যাশ অ্যাভোকাডো, আর সাথে ছিল পালক। মানে টোটালি ইটস লিটারালি হেলদি প্যাকেজ, মানে ইটস গনা কিল ইউ।
লাইক ইটস বেস্ট টু বি অনেস্ট। আমার অনেক ভালো লেগেছে, আমার অনেক 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 ফেভারিট লেগেছে এই স্যান্ডউইচটা, মিনস ব্যাগলসটা। তো এটা আমার লিটারালি ডে করে দিয়েছে আজকে, ধামাকা যাই বলতে চান। আচ্ছা, তো এই রেস্টুরেন্ট, নট রেস্টুরেন্ট, এই ক্যাফেটার কথাই বলছিলাম আমি আগের ভিডিওতে, যে এই ক্যাফেটাতে অনেক বুকস থাকে, যেটা হচ্ছে কি আপনি বাসায় নিয়ে যেতে পারেন বইগুলো পড়ার জন্য। অ্যান্ড বই পড়ার শেষে আপনি এসে বইগুলো রিটার্নও করতে পারেন, প্লাস আপনার যদি কোনো ওল্ড বুকস থাকে তাও আপনি এই ক্যাফেতে দিয়ে যেতে পারেন। তো মানুষ এখানে আসে, বই পড়ে, বই নিয়ে যায়। সো আই বিলিভ ইটস এ গুড আইডিয়া। যারা বাংলাদেশে ক্যাফে রেস্টুরেন্ট বিজনেস করতে চাইছেন তাদের জন্য এটা একটা গ্রেট আইডিয়া। কিন্তু বাংলাদেশ স্কুল কলেজের আশেপাশে যে ক্যাফেগুলো থাকে তারা আপনারা বই রাখতে পারেন ছাত্রছাত্রীদের জন্য, স্টুডেন্টদের জন্য, কিছু ভালো ভালো নোভেল রাখতে পারেন। কিন্তু তার উপর স্টিল আই হ্যাভ ডাউট ইউ গোনা গট ইট ব্যাক অর নট, আই ডোন্ট নো। আমরা চলে এসেছি একটা গ্যাস স্টেশনে। তো আপনারা সবাই জানেন লং জার্নি, অনেক গ্যাসের দরকার আছে। এখানে গ্যাস ব্রেক দেওয়ার পরে আমরা সোজা স্ট্রিক্টলি বেরিয়ে যাব নিউ ইয়র্ক মেইন সিটির উদ্দেশ্যে। আর কোনো ব্রেক দেওয়া হবে না, কারণ হচ্ছে কি আর কোনো ব্রেক দেওয়ার অপশনে নাই। আপনি যেখানে সেখানে ব্রেক দিতে পারবেন না। এখানে দুইটা ওয়েতে আপনি ব্রেক দিতে পারবেন। একটা হচ্ছে কি যদি কোনো ব্রেক দেওয়ার যদি স্পট থাকে যেখানে মেনশনই করা আছে যে আপনি এই জায়গায় আপনি ব্রেক দিতে পারবেন, আপনি স্থগিত রাখতে পারবেন আপনার জার্নি, বা ওইটা যদি গ্যাস স্টেশন হয় বা কোনো ধরনের স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর হয়, তাহলে আপনি ওখানে স্পট করতে পারবেন আপনার গাড়ি। আদারওয়াইজ আরেকটা অপশন আছে যেটা হচ্ছে কি ইমার্জেন্সি। আপনার গাড়ি খারাপ হয়ে গেছে, আপনার হেল্পের দরকার, আপনি কোনো সিরিয়াস কোনো প্রবলেম পড়েছেন যেটা আপনি গাড়ি স্টপ না করলে না, এই দুইটা রিজন ছাড়া আপনি কোথাও ব্রেক করতে পারবেন না আপনার গাড়ি। আর এখানে কোনো অপশনে নেই, পুরো রাস্তায় দেখেন আশেপাশে কোনো কিন্তু অপশনে নাই। তো এখানে বাম পাশে যে ইয়েলো লাইনটা দেখতে পাচ্ছেন, অনেকের মাথায় কোয়েশ্চেন আসতে পারে এই লাইনটা কিসের। তো এই লাইনটা দুইটা কাজে ইউজ করা হয়। একটা হচ্ছে ইমার্জেন্সি, কোনো অ্যাম্বুলেন্স যাচ্ছে, দেন হচ্ছে এই সাইডটা আপনার সাইড দিয়ে দিতে হবে। তো কিছু কিছু জায়গায় এই ইয়েলো বারটা অনেক বড় হয়, যেখানে একটা গাড়ি অলরেডি এন্টার হতে পারবে। বাট যখন একটা সিঙ্গেল লাইনে মেনশন করছে, দ্যাট মিনস এটাই হচ্ছে কি সেফটি জোন ফর অ্যাম্বুলেন্স। তো অ্যাম্বুলেন্স যখনই আসা দরকার তোরা এই সাইডটা ফলো করবে, আপনার অটোমেটিকলি সাইড দিয়ে দিতে হবে। আপনি যত বড় প্রেসিডেন্টের ছেলে হন না কেন, দেয়ার ইজ নো ওয়ে দ্যাট ইউ ক্যান ব্লক অ্যাম্বুলেন্স। তো এইটা একটা জিনিস আপনারা মাথায় রাখবেন। ইউএসএতে অ্যাম্বুলেন্সের যে রাইট, একটা প্রেসিডেন্টের গাড়িরও অতটুকু রাইটস নাই। যখন অ্যাম্বুলেন্স রাস্তায় নেমে যায়, দ্যাট মিনস আপনি যত বড় পাওয়ারফুল পার্সন হন না কেন, আপনার রাস্তা ছেড়ে দিতেই হবে। তো অনেকের হয়তো কোয়েশ্চেন থাকতে পারে ইউএসএতে গাড়ি কিনা অত সহজ নাকি, সবারই দেখি গাড়ি আছে। তো এটার উপর একটা বিস্তারিত ভিডিও বানানো হবে, বাট শর্ট একটা নলেজের জন্য আপনাদেরকে বলে রাখি। অনেকেই জানেন যে $1-2,000 হলে ইউএসএতে গাড়ি কেনা যায়, অ্যান্ড দ্যাটস ট্রু, ইটস নট এ বিগ ডিল টু বি অনেস্ট। কিন্তু এই $1-2,000 পিছনে অনেক কলকবজা আছে, যেটা হচ্ছে কি আপনাকে বিস্তারিত একটা ভিডিওতে জানাতে হবে। ক্রেডিট স্কোর কি, ক্রেডিট স্কোর কিভাবে হেল্প করে গাড়ি কেনার জন্য, আর এটা কিভাবে বিল্ড করতে হয়। তো যাই হোক, আমি চলে এসেছি বাসার পাশে হচ্ছে কি আমার নেবারহুডস, মানে আমার নেবার্সের বাড়ি। এটা তাদের সামনে গোলাপ দেখেন, হাজার হাজার গোলাপ। তো এখন সামার চলছে, তো চারিদিকে খালি ফুল আর ফুল। আমার আসলে কখনো কল্পনা করতে পারি না যে আমি ইউএসএ তো আসার আগে কখনো ভাবি না যে একটা আমেরিকার বাড়ির সামনে এত এত ফুল গাছ থাকবে। তো যাই হোক, আমি বাড়িতে চলে এসেছি। আর এখানে আমি চটজলদি রান্না করে নিচ্ছি ক্র্যাব। লাস্ট ভিডিওতে দেখেছেন আমি এশিয়ান মার্কেট থেকে বাজার করেছি আপ স্টেটে, যেখানে সব ধরনের মাছ টাছ পাওয়া যায়। তো বাঙালিদের প্রাণ, মাছ ছাড়া বাঁচা যায় না। তো আমি নিয়েছিলাম ক্র্যাব। 5 ঘন্টার জার্নি করার পর রান্না করে নিব ক্র্যাব। তো এবার ক্র্যাবটা নিয়েছি একটু ছোট। লাস্ট ভিডিওতে দেখেছেন আমার ফ্রেন্ডের বাসায় যে ক্র্যাবটা, মানে যে কাঁকড়াটা আমি রান্না করেছি, সেটা ছিল অনেক বিশাল বড়। এই কাঁকড়াটা ছোট। তো এই কাঁকড়াটার পাউন্ডস আমি কত করে নিয়েছি, মানে 1 পাউন্ড ছিল আপনার $9 সামথিং। আমি এক্সাক্ট প্রাইসটা মনে রাখতে পারছি না। আমি এবার ছোট সাইজটা নিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো বিশাল বড় বড় হয়। তো এই কাঁকড়াটার নাম হচ্ছে স্টোন ক্র্যাব। 1 পাউন্ডস হচ্ছে কি কিলোগ্রামে যদি কনভার্ট করি আসে 400 গ্রামের মতো। তাহলে ধরেন যদি 1000 গ্রাম হয়, তাহলে 2.5 পাউন্ডের মতো নিয়ে 1000 গ্রাম। 2.5 পাউন্ড যদি হয়, অলমোস্ট 1 কেজির দাম আসতেছে আপনার $2000 উপরে, সামথিং লাইক দ্যাট। তো এখানে কাঁকড়াটাকে আমি ঝামা দিয়ে ঘষে নিয়েছি যাতে তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়। এটার গায়ে অনেক শ্যাওলা টাইপসের ছিল। এখানে চটজলদি আমি কাঁকড়া রান্না করে নিব। আমার এত কষ্ট হয়েছিল কাঁকড়াগুলোকে কাটতে, কি বলবো, মানে আমার পুরো হাত কেটে গিয়েছিল। তো যাই হোক, আমি এখানে পাগুলো সেপারেট করে নিয়েছি, এগুলোকে ভালোভাবে ওয়াশ করে ফ্রাই করে নিব। টিল দেন আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি। তো এই কাঁকড়া, বাংলাদেশি কাঁকড়া পাওয়া যায় কিনা অনেকে জিজ্ঞাসা করেছেন। হ্যাঁ, নিউ ইয়র্ক মেন সিটিতে অনেক বাঙালি দোকান আছে যেখানে বাংলাদেশি কাঁকড়া, বাংলাদেশি মাছ, ছোট মাছ, গুঁড়া মাছ, কচুরলতি, কচু, এগুলো পাওয়া যায়। মানে অ্যামেজিং, রাইট?
তো আমার খুব যাওয়ার ইচ্ছে ওই জায়গাটাতে। তো আমি যদি নেক্সট টাইম যে আপনাদের সাথে শেয়ার করবো কী কী বাঙালি খাবার পাওয়া যায়। আমি তো লিটারালি ও মাই গড, মানে বাঙালি খাবার মানে বাঙালি খাবার, বা এটার সাথে কারোর সাথে কম্পেয়ার করা হবে না। তো আমি এখানে কাঁকড়াটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি, পা, ছোট পা আর মেইন অংশটা। তো এটা 3টাকে আলাদা আলাদাভাবে ফ্রাই করে নিব, কারণ সবগুলোকে একসাথে ফ্রাই করলে দেখা যায় অনেক সময় পাগুলো ছোট পাগুলো অনেক তাড়াতাড়ি পুড়ে যায়, মচমচ হয়ে যায়, বড় পাগুলো ভালোভাবে ফ্রাই করা হয় না। তো সেজন্য আমি আলাদা আলাদা করে সবগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে সেপারেটভাবে আলু ভেজে নিয়েছি। আমার ইচ্ছে করছে আজকে আলু দিয়ে কাঁকড়াটা খাই, একটু ঝোল ঝোল করে দেশি স্টাইলে। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন কাঁকড়া কিনবেন এখানে সবসময় চেষ্টা করবেন বড় সাইজের কাঁকড়াটা নেওয়ার জন্য সবসময়, কারণ ওটা হচ্ছে পরিপুক্ত পাকা কাঁকড়া। আমি জানি না কি ভাষায় বলা উচিত, মানে বুড়ো কাঁকড়া, উইথ দ্যাটস ফাইন, দে আর রিয়েলি গুড। বাট যখন ছোটো কাঁকড়া নেন তাদের ভিতরে মাংসটা অনেকটা কম হয়, যেটা আমি এখন এক্সপেরিমেন্ট করলাম। কিন্তু এর আগে যখন বড় কাঁকড়াগুলো নিয়েছি এটাতে অনেক অনেক মাংস ছিল, আর এদের টেস্টও অনেক গুড। আর টমেটোর অবস্থা দেখছেন কি টকটকা লাল। এখানে আমি পেঁয়াজ মশলা সব কিছু কষিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে টমেটো কুচি দিয়ে দিব। আর এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে যে আমার স্টোভটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্যাসের। আপনারা নোটিস করেছেন কিনা জানি না, এটা কিন্তু গ্যাসের। তো আমি ইউএসএতে অনেক ব্লগারকে দেখেছি যারা হচ্ছে কি ইলেকট্রনিক স্টোভ ইউজ করে। আমি লাকিলি যে 3টা হাউসে ছিলাম প্রত্যেকটা হাউসে গ্যাসের স্টোভ ছিল। তো গ্যাসটা অ্যাকচুয়ালি হচ্ছে অনেক এক্সপেন্সিভ কম্পেয়ার টু দ্য ইলেকট্রিক স্টোভ, কিন্তু গ্যাসে রান্না করতে কি অনেক সুবিধা। যেমন মনে করে আপনি বেগুন পোড়া খেতে ইচ্ছা করছে, আপনি টমেটো ভর্তা খেতে ইচ্ছা করছে, তখন আপনি এটা গ্যাসে পুড়িয়ে খেতে পারেন। কিন্তু যখন আপনি ইলেকট্রিক স্টোভ হবে না, এই খাবার আপনার আর কপালে জুটবে না। তো সেজন্য আই এম সো লাকি দ্যাট আই হ্যাভ এ গ্যাস স্টোভ। আর ক্লিন টিন করতে অনেক সুবিধা, আর যতটুকু ইচ্ছা আপনি অতটুকু ফ্লেম লো হাই করতে পারেন। কিন্তু ইলেকট্রিক স্টোভেও করা যায়, কিন্তু ওটা হচ্ছে কি না, আমার অতটা আমি প্রিফার করি না, আমার কমফোর্টেবল লাগে না। আমি কেন জানি আমার গ্যাস স্টোভটাই সবসময় ভালো লাগে। ইন্ডাকশন আমি আগে ইউজ করেছি অনেকবার যখন আমি ইন্ডিয়াতে ছিলাম। আর এখানে আমার রান্না হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোল করে রান্না করেছি, উপরে একটু রসুন কুচি ছিটিয়ে দিচ্ছি যাতে একটু স্ট্রং ফ্লেভার আসে। আর যদি ধনেপাতা থাকতো তাহলে তো আরও মজা হতো। তো এটাকে আমি তেল উপরে বেশি না আসা পর্যন্ত রান্না করবো। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। টাটা, সি ইউ, গুড নাইট।